জামাত ইসলামকে ধন্যবাদ এবং সেলুট দেয় এই কারণে যে সেই গাজী নজরুল ইসলাম এমপিকে বহিষ্কার করেছে, এমনকি তার এমপিত্ব পর্যন্ত বাতিল করে দেওয়া হচ্ছে। ও কত বড় এমপি এটা দেখার বিষয় নয়, আমাদের কাছে এমপির চাইতে আদর্শের দাম বেশি। কথা বলে না কেন? যদি আমিরও অন্যায় করে তারও কোনো ক্ষমা, অন্যায় করলে তাকে তার শাস্তি পেতে হবে। আজকে জামাত ইসলাম প্রশংসিত হচ্ছেন এই কারণে মাত্র ৭৭ জন এমপি, তার মধ্যে একটা এমপিকে তারা বাতিল করে দিল, তার কারণ তাদের কাছে আদর্শের দাম বেশি। আল্লাহ এবং রসুলের নীতি নৈতিকতা ইসলামী দলের নাম দিয়ে দল পরিচালিত হবে, আর সেই দলের কোনো নেতা কর্মী অশ্লীলতা করবে, নারী কেলেঙ্কারিতে জড়িত হবে, এটা কি মেনে নেওয়া যায়? বলা হচ্ছে ষড়যন্ত্র, অবশ্যই ষড়যন্ত্র। তার ড্রাইভার ষড়যন্ত্র করেছে তার ভাগ্নিকে দিয়ে, কিন্তু মনে রাখতে হবে আপনি ষড়যন্ত্রে পা দিলেন কেন? ওই ষড়যন্ত্র পা দেওয়াও তো অন্যায়। কতক্ষণ না সাদা জুব্বতে যেরকম ময়লা লাগলে দেখা যায় বেশি, ইসলামী দল করে অন্যায় করলে সেটা প্রচার হয়। কিন্তু জামাত ইসলামের এক এমপি সাতক্ষীরাতে একটা মহিলার সঙ্গে যখন অনৈতিক কাজে জড়িত হয়ে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে, ঝড় কি কম শুরু হয়েছে না বেশি? সোশ্যাল মিডিয়া, টেলিভিশন, ফেসবুকের মধ্যে ঢোকা বড় মুশকিল। জামাত ইসলামকে ধন্যবাদ এবং সেলুট দেয় এই কারণে যে সেই গাজী নজরুল ইসলাম এমপিকে বহিষ্কার করেছে, এমনকি তার এমপিত্ব পর্যন্ত বাতিল করে দেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। ও কত বড় এমপি এটা দেখার বিষয় নয়, আমাদের কাছে এমপির চাইতে আদর্শের দাম বেশি। কথা বলে না কেন? যদি আমিরও অন্যায় করে তারও কোনো ক্ষমা, অন্যায় করলে তাকে তার শাস্তি পেতে হবে। 1941 সাল থেকে শুরু করে বর্তমান অবধি হাজারো লক্ষ কোটি জনতার হৃদয়ের স্পন্দন, শত শত শহীদের রক্ত যেই আন্দোলনে জড়িয়ে আছে, সেই আন্দোলনের সঙ্গে গাদ্দারি করা, প্রশ্নবিদ্ধ করা, এটা কখনো ইসলামী আন্দোলনের কর্মীরা মেনে নিতে। আজকে জামাত ইসলাম প্রশংসিত হচ্ছেন এই কারণে মাত্র ৭৭ জন এমপি, তার মধ্যে একটা এমপিকে তারা বাতিল করে দিল, তার কারণ তাদের কাছে আদর্শের দাম বেশি। আল্লাহ এবং রসুলের নীতি নৈতিকতা ইসলামী দলের নাম দিয়ে দল পরিচালিত হবে, আর সেই দলের কোনো নেতা কর্মী অশ্লীলতা করবে, নারী কেলেঙ্কারিতে জড়িত হবে, এটা কি মেনে নেওয়া যায়? বলা হচ্ছে ষড়যন্ত্র, অবশ্যই ষড়যন্ত্র। তার ড্রাইভার ষড়যন্ত্র করেছে তার ভাগ্নিকে দিয়ে, কিন্তু মনে রাখতে হবে আপনি ষড়যন্ত্রে পা দিলেন কেন? ওই ষড়যন্ত্র পা দেওয়াও তো অন্যায়। কতক্ষণ না সাদা জুব্বতে যেরকম ময়লা লাগলে দেখা যায় বেশি, ইসলামী দল করে অন্যায় করলে সেটা প্রচার হয়। এই জন্য আমাদের বেশি সচেতনতা হতে হবে। তার কাছ থেকে অন্যান্য এমপিদের সতর্ক হতে হবে। এক গাজী নজরুল নয়, আরো কাকে কাকে ফাঁদে ফেলাতে চাই, ইসলামকে প্রশ্নবিদ্ধ করতে চাই, তাদের সচেতন হওয়ার দরকার আছে না নাই? আজকে লক্ষ্য করেন বাংলাদেশে অন্যান্য যত দল আছে, প্রত্যেকটা দলের এমপি, মন্ত্রী, নেতা কর্মীরা এর চাইতে বড় বড় অন্যায় করে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। সেটা নিয়ে কোনো হইচই হয় না, তুল কালামও হয় না। কিন্তু ইসলামী দল যেহেতু তুল কালাম হবে, বিরোধিতা হবে, তার কারণ এটা নীতি নৈতিকতা বিরোধী কাজ, শরিয়া বিরোধী কাজ। আপনি ইসলামী দল পরিচয় দেবেন আর শরীয়ত বিরোধী কাজে লিপ্ত হবেন, এটা যেরকম সমাজও মানবে না, আল্লাহ মানবে না। তবে তারা প্রমাণ দিয়েছেন অন্যের সাথে কোনো আপোষ নয়। আল্লাহ তাআলা শহীদের রক্তের স্মৃতি যাদের সঙ্গে জড়িত রয়েছে, এই জাহিলিয়াতের চ্যালেঞ্জ মোকাবেলা করে আল্লাহ তাআলা সকলকে চরিত্র হেফাজত করার আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলেন। 26তম পারার মধ্যে আল্লাহ তাআলা একটি সূরা দিয়েছেন, যে সূরার নাম হলেন সূরা হুজুরাত। কি নাম বললাম? হুজুরাত শব্দের অর্থ হলেন গৃহ, আবাসস্থল, কক্ষ। অর্থাৎ আমরা যেখানে অবস্থান করি, আমরা যে ঘরে বসবাস করি, এই ঘরকে বলা হয় হুজুরাত। আমরা অনেকেই শুনে থাকবো, বিভিন্ন সময় শুনেছি যে হুজুরাখানা, এমন কথা শুনেন নাই? হুজুরাখানা কি? মানে যেখানে অবস্থান করা হয়, থাকা হয়। আল্লাহ তাআলা এই হুজুরাখানার নামে একটা সূরাই দান করেছেন, সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীমের 49তম সূরা। কততম বললাম? 49তম সূরা। 26 নম্বর পারার মধ্যে এই সূরাটি রয়েছেন, যেই সূরাতে আয়াত রয়েছেন 18টি, রুকু রয়েছেন 2টি। এই সূরাটির নামকরণ করা হয়েছে এই সূরার 4 নম্বর আয়াতে কারিমা থেকে।
কেন নামকরণ করা হলো? এই সূরাটি নাজিলের প্রেক্ষাপট বা শানে নুজুল কি? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনায় যারা আপনারা উমরা করতে গিয়েছেন বা হজ করতে গিয়েছেন, আপনারা জেনে থাকবেন মক্কা মদিনায়, সৌদি আরব, মধ্যপ্রাচ্যের দেশে কিন্তু প্রচন্ড গরম। বাংলাদেশের চাইতে ওইদিকে গরম বেশি, 40 ডিগ্রি, 42 ডিগ্রি, এমনকি 50 ডিগ্রি পর্যন্ত গরম হয়। দুপুরবেলা ঘর থেকে বের হওয়া যায় না। সেই সময় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনার মানুষেরা দুপুর পরে বিকাল পর্যন্ত ঘর থেকে বের হতো না। এত প্রচন্ড তাপ, এত রোদ, এত গরম, এই জন্য তারা ঘর থেকে বের হতো না, ঘরে অবস্থান করত। সন্ধ্যার আগ দিয়ে ঘর থেকে বের হয়ে তাদের প্রয়োজনীয় কাজ করত। তো একবার সাহাবীরা, নতুন নতুন সাহাবী হয়েছেন, মক্কার বেদুইন সাহাবী, আরবের সাহাবী, কালেমা পড়ে মুসলমান হয়েছেন, তারা আদব বোঝেন না, শিষ্টাচার বোঝেন না। একটা প্রয়োজনে তারা রসুলের বাড়িতে গেলেন। রসুলের ঘরের দরজায় গিয়ে তারা ডাকাডাকি শুরু করে দিলেন, হে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, ঘরের দরজা খোলো। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যে বিশ্রাম করছিলেন, রেস্ট করছিলেন। এই যে কিছু নতুন সাহাবীরা গিয়ে রসুলের ঘরের দরজায় গিয়ে রসুলকে ডাকাডাকি করা শুরু করলেন। আর রসুল অবস্থান করতেছিলেন কোথায়? ঘরের ভেতরে। জোরে বলেন কোথায়? আর ঘর মানে আরবিতে কি? হুজুরা। জোরে বলেন আরবিতে কি? হুজুরাত। এই রসুল যে ঘরের মধ্যে অবস্থান করছিলেন, যেই ঘটনাটি আল্লাহ তাআলা এই সূরার ভেতরে 4 নম্বর আয়াতের মধ্যে বর্ণনা করেছেন, এই জন্য আল্লাহ তাআলা এই সূরাটির নাম রেখেছেন সূরা আল হুজুরাত। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরাটির নামকরণ করলেন এই সূরার 4 নম্বর আয়াতে কারিমা দ্বারা। এই সূরা হুজুরাতের ভেতরে আল্লাহ তাআলা ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, সমস্ত সামাজিক জীবনের কালজয়ী কিছু শিষ্টাচার আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলি। আমাদের ব্যক্তিগত জীবন কিভাবে পরিচালিত হবে, আমাদের পরিবার কিভাবে পরিচালিত হবে, আমাদের সমাজ, রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, আমাদের ব্যবহারিক জীবনে আমরা কি কি আচার ব্যবহার করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা এই সূরার ভেতরে শিক্ষা দিয়েছে। বলি সুবহানাল্লাহ। সূরা হুজুরাতের মধ্যে অনেকগুলো শিক্ষা রয়েছেন, তার মধ্যে প্রধানত শিক্ষা হলেন 7টি। সবাই একটু কথা বলেন, কয়টি? প্রধানত 7টি শিক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে বর্ণনা করেছেন। যেই 7টি শিক্ষা আমাদের ব্যবহারিক জীবন, আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের সমাজ, রাষ্ট্র, প্রতিটা জীবনে আমাদের জন্য বড়ই প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা হুজুরাতের ভেতরে আমাদের জন্য যেই 7টি শিক্ষা দিয়েছেন, এই 7টি শিক্ষা যদি আমরা আমাদের জীবনে মেনে চলি, তাহলে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, প্রতিটা জীবনে আমরা একটি পবিত্র, সুশৃঙ্খল, মর্যাদাপূর্ণ একটা জীবন পাবো। আল্লাহ তাআলা এই সূরা হুজুরাতের ভেতরে 7টি শিক্ষা দিয়েছেন। তার ভেতরে প্রথম নম্বর শিষ্টাচার শিক্ষা দিয়েছেন এই সূরার 1 থেকে 5 নম্বর আয়াতের ভেতরে। কত আয়াত বললাম? 1 থেকে 5 নম্বর আয়াতের ভেতরে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন রসুলের সঙ্গে আমরা কিভাবে শিষ্টাচার করব, সাহাবীরা রসুলের সঙ্গে কি ব্যবহার করবেন, বান্দারা রসুলের সঙ্গে কি ব্যবহার করবেন, এই সম্পর্কে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছে। সকলেই পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবীরা রসুলের সঙ্গে কি রকম ব্যবহার করবেন, কি রকম আচার করবেন, কি রকম শিষ্টাচার করবেন, আল্লাহ তাআলা সূরা হুজুরাতের 1 থেকে 5 নম্বর আয়াতের মধ্যে বর্ণনা করে বলেছেন। প্রথম নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ তাআলা সর্বপ্রথম ঈমানদারদেরকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে বললেন, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং রসুলের সামনে কখনোই তোমরা অগ্রগামী হও না, আল্লাহ রসুলের সামনে তোমরা বাড়াবাড়ি করো না।
ওয়াত্তাকুল্লাহ, আর তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহ সামিউন আলিম, নিশ্চয় তোমরা দুনিয়ার মধ্যে যা করো আল্লাহ তাআলা সব কিছুই শোনেন এবং সব বিষয়ে তিনি অভিজ্ঞ, সকলেই পড়ে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সর্বপ্রথম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং রাসূলের সামনে অগ্রগামী হইও না। আল্লাহ যা বলেছেন, রাসূল যা দেখিয়ে দিয়েছেন সেটাই তোমাদের করতে হবে। আল্লাহ রাসূলের মতের উপরে বাড়াবাড়ি করা যাবে না। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। তোমরা জেনে রেখো আল্লাহকে তোমাদের ভয় করতে হবে, তার কারণ ইন্নাল্লাহ সামিউন আলিম, নিশ্চয় আল্লাহ তাআলা তোমরা দুনিয়াতে যা কিছু করো আল্লাহ তাআলা সব কিছুই জানে, সব কিছুই শোনে এবং সকল বিষয়ে তিনি অভিজ্ঞ। সুবহানাল্লাহ বলেন। আমরা দুনিয়াতে যা কিছু করি, ভালো করি, মন্দ করি, খারাপ করি, যা কিছু করি না কেন সব কিছু জানে কে? সবাই একটু কথা বলেন, সব কিছু জানে কে? আমরা যদি বিন্দু পরিমাণ ভালো কাজ করি সেটাও আল্লাহ জানে, আবার বিন্দু পরিমাণ যদি মন্দ কাজ করি সেটাও আল্লাহ তাআলা জানে। এই জন্য আল্লাহ তাআলা মানুষদেরকে শিষ্টাচার শিক্ষা দিচ্ছেন। আজকে দুনিয়াতে, সমাজে, পরিবারে, গ্রামে গঞ্জে এখন আমাদের ভেতরে কি শিষ্টাচার আছে? আমাদের মধ্যে শিষ্টাচার নাই। আমরা নীতি নৈতিকতা হারিয়ে ফেলেছি। আমরা অন্যায় অপকর্মের মধ্যে নিজেরা নিমজ্জিত হয়ে পড়ছি। কি আলেম, কি ইমাম মুয়াজ্জিন, কি খতিব, কি নেতা, কি শ্রমিক, কি কর্মী, কি বড় মানুষ, কি ছোট মানুষ, আমরা সকলেই কারণে অকারণে অন্যায়ের ভেতরে নিমজ্জিত হয়ে পড়ছি। এই শিষ্টাচারের বর্তমানে আমাদের মধ্যে বড়ই অভাব। আগে যেই রকম সমাজে শিষ্টাচার ছিল, ছোটরা বড়দেরকে শ্রদ্ধা করত, বড়রা ছোটদেরকে স্নেহ করত, এরকম শ্রদ্ধা আমরা কি বর্তমানে দেখতে পারি? আজ থেকে 20 বছর আগে লক্ষ্য করেন, যদি কোনো বাসে, যদি কোনো গাড়িতে মুরব্বী মানুষ ওঠার পরে দাঁড়িয়ে থাকতেন, তাহলে যুবকেরা তাকে বসিয়ে দিয়ে যুবকেরা দাঁড়িয়ে যেত। আজ থেকে 20 বছর আগের গল্প। কিন্তু বর্তমানে জামানায় এমন এক পরিস্থিতি দেখেন, কে মুরব্বী মানুষ দাঁড়িয়ে আছে, কে অসুস্থ মানুষ দাঁড়িয়ে আছে, তাদেরকে আমরা কি করি না? সম্মান দেই না। সেই শিষ্টাচার শিক্ষা আমরা ভুলে গেছি। অথচ রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইওয়াক্কির কাবীরানা, যারা বড়দেরকে শ্রদ্ধা করে না, ছোটদেরকে স্নেহ করে না, ফালাইসা মিন্না, তারা আমি নবী কখনো আমার উম্মত হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, দুনিয়ার মধ্য থেকে আমরা বিদায় নিয়ে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভালো ভালো আমল দেখবেন। আর রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, এই দুনিয়ার ভেতরে যারা ভালো ভালো আমল করবেন, হাসরের ময়দানে যখন আল্লাহ তাআলা নেকি আর বদিকে ওজন করবেন, যখন মাফ করবেন নেকি আর বদি, পাপ আর সওয়াবের গুনার ভেতরে, রাসূল হাদিসের মধ্যে বলেন, ওই ওজনের পাল্লার ভেতরে সবচাইতে বেশি ওজন হয়ে যাবে একজন ব্যক্তির ভালো আচার ব্যবহার, শিষ্টাচার। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যে আমাদের নেকি এবং বদিকে ওজন করবে, মাফ করবে, সেখানে সবচাইতে বেশি ওজন হবে একটা ব্যক্তির ভালো আচার ব্যবহার, শিষ্টাচার। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমলের পাল্লা যদি ভালো ব্যবহারের দ্বারা সবচাইতে ওজন হয়ে যায়, এই জন্য আমাদেরকে ভালো আচার করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। তার কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি মানুষের জীবনকে সৃষ্টি করলাম পরীক্ষা করার জন্য, কারা কারা ভালো ভালো আমল করে অন্ধকার কবরের মধ্যে চলে আসতে পারে। এ মুসলিম ভাইরা, কথাটা ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ কিন্তু বলেনি আকসারু আমালা, কারা কারা বেশি আমল করে কবরে আসতে পারেন। আল্লাহ তাআলা বললেন আহসানু আমালা,
কারা কারা ভালো ভালো আমল করে কবরের মধ্যে আসতে পারেন। তার মানে বোঝা গেল আল্লাহর কাছে বেশি আমলের দাম বেশি নয়, আল্লাহর কাছে ভালো আমলের মূল্য সব চাইতে বেশি। আল্লাহ কিন্তু বলেনি আকসারু আমালা, কারা বেশি বেশি আমল করে কবরে আসতে পারবে। আল্লাহকে এইটা বলছে নাকি? আল্লাহ বলেছেন আহসানু আমালা, কারা কারা ভালো ভালো আমল করে কবরে আসতে পারে। তার মানে বোঝা গেল আল্লাহর কাছে বেশি আমলের দাম বেশি না, বরং আমল যদি একটু কমও হয়, ওই আমল যদি দামি হয়, ওই আমলের দাম কার কাছে বেশি? আর রাসূল হাদিসের মধ্যে বললেন হাসরের ময়দানে পাল্লা সবচাইতে ভারী হবে বেশি তাদের, যাদের দুনিয়াতে আচার ব্যবহার শিষ্টাচার সবচাইতে ভালো। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমাদেরকে আচার নীতি নৈতিকতা শিখতে হবে, ভালো ব্যবহার শিখতে হবে। এমন কোনো কাজ করা যাবে না যেই কাজের দ্বারা আমরা প্রশ্নবিদ্ধ হই, যেটা শরীয়ত সমর্থন করে না, ইসলাম সমর্থন করে না, সামাজিকতা সমর্থন করে না। এমন কাজ কি আমাদের মুসলমানদের দ্বারা করা যাবে? কিন্তু আমরা তো মানুষ, শয়তানের প্ররোচনায় পড়ি। শয়তান বসে থাকে না, শয়তান ষড়যন্ত্র করে আমাদেরকে সচ্চরিত্রবান থেকে দুশ্চরিত্রবান করার জন্য। এই জন্য শয়তান সর্বাবস্থায় লেগে থাকে। আর আলেম ওলামা যখন অন্যায় করে, সেই অন্যায় কি ছোট মনে হয় না বড় মনে হয়? সাদা কাপড়ে ময়লা লাগলে ময়লা দেখা যায় বেশি। তামাম বাংলাদেশে প্রতিদিন জেনা চলতিছে, ধর্ষণ চলতিছে, রাহাজানি চলতিছে, হইচই কম। কিন্তু জামাত ইসলামের এক এমপি সাতক্ষীরাতে একটা মহিলার সঙ্গে যখন অনৈতিক কাজে জড়িত হয়ে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে, ঝড় কি কম শুরু হয়েছে না বেশি? সোশ্যাল মিডিয়া, টেলিভিশন, ফেসবুকের মধ্যে ঢোকা বড় মুশকিল। জামাত ইসলামকে ধন্যবাদ এবং সেলুট দেয় এই কারণে যে সেই গাজী নজরুল ইসলাম এমপিকে বহিষ্কার করেছে, এমনকি তার এমপিত্ব পর্যন্ত বাতিল করে দেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। ও কত বড় এমপি এটা দেখার বিষয় নয়, আমাদের কাছে এমপির চাইতে আদর্শের দাম বেশি। কথা বলে না কেন? যদি আমিরও অন্যায় করে তারও কোনো ক্ষমা, অন্যায় করলে তাকে তার শাস্তি পেতে হবে। 1941 সাল থেকে শুরু করে বর্তমান অবধি হাজারো লক্ষ কোটি জনতার হৃদয়ের স্পন্দন, শত শত শহীদের রক্ত যেই আন্দোলনে জড়িয়ে আছে, সেই আন্দোলনের সঙ্গে গাদ্দারি করা, প্রশ্নবিদ্ধ করা, এটা কখনো ইসলামী আন্দোলনের কর্মীরা মেনে নিতে। আজকে জামাত ইসলাম প্রশংসিত হচ্ছেন এই কারণে, মাত্র 77 জন এমপি, তার মধ্যে একটা এমপিকে তারা বাতিল করে দিল। তার কারণ তাদের কাছে আদর্শের দাম বেশি। আল্লাহ এবং রসুলের নীতি নৈতিকতা ইসলামী দলের নাম দিয়ে দল পরিচালিত হবে, আর সেই দলের কোন নেতা কর্মী অশ্লীলতা করবে, নারী কেলেঙ্কারিতে জড়িত হবে, এটা কি মেনে নেওয়া যায়? বলা হচ্ছে ষড়যন্ত্র, অবশ্যই ষড়যন্ত্র। তার ড্রাইভার ষড়যন্ত্র করেছে তার ভাগ্নিকে দিয়ে, কিন্তু মনে রাখতে হবে আপনি ষড়যন্ত্রে পা দিলেন কেন? ওই ষড়যন্ত্র পা দেওয়াও তো অন্যায়। কতক্ষণ না সাদা জুব্বতে যেরকম ময়লা লাগলে দেখা যায় বেশি, ইসলামী দল করে অন্যায় করলে সেটা প্রচার হয়। এই জন্য আমাদের বেশি সচেতনতা হতে হবে। তার কাছ থেকে অন্যান্য এমপিদের সতর্ক হতে হবে। এক গাজী নজরুল নয়, আরো কাকে কাকে ফাঁদে ফেলাতে চাই, ইসলামকে প্রশ্নবিদ্ধ করতে চাই, তাদের সচেতন হওয়ার দরকার আছে না নাই? আজকে লক্ষ্য করেন বাংলাদেশে অন্যান্য যত দল আছে, প্রত্যেকটা দলের এমপি, মন্ত্রী, নেতা কর্মীরা এর চাইতে বড় বড় অন্যায় করে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। সেটা নিয়ে কোনো হইচই হয় না, তুল কালামও হয় না। কিন্তু ইসলামী দল যেহেতু তুল কালাম হবে, বিরোধিতা হবে, তার কারণ এটা নীতি নৈতিকতা বিরোধী কাজ, শরিয়া বিরোধী কাজ। আপনি ইসলামী দল পরিচয় দেবেন আর শরীয়ত বিরোধী কাজে লিপ্ত হবেন, এটা যেরকম সমাজও মানবে না, আল্লাহ মানবে না। তবে তারা প্রমাণ দিয়েছেন অন্যের সাথে কোনো আপোষ নয়। আল্লাহ তাআলা শহীদের রক্তের স্মৃতি যাদের সঙ্গে জড়িত রয়েছে, এই জাহিলিয়াতের চ্যালেঞ্জ মোকাবেলা করে আল্লাহ তাআলা সকলকে চরিত্র হেফাজত করার আল্লাহ তৌফিক দান করুক। আমিন বলেন।